ওকে, গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ই-কমার্সকে আমরা ব্যবহার করে কিভাবে কয়েক মিনিটের মধ্যে মার্চেন্ট সেন্টারে প্রোডাক্টগুলো আপলোড করা যায়। আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে শপিফাই থেকে কয়েক সেকেন্ডের মধ্যে প্রোডাক্টগুলো মার্চেন্ট সেন্টারে আপলোড করবেন। তো কিভাবে এই কাজটা করব আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। আমি যতগুলো ভিডিও দিয়েছি যদি আপনারা স্কিপ করে দেখেন আপনারা কিন্তু তেমন শিখতে পারবেন না। তো সবগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি ভালো কিছু শিখতে পারবেন। আমি যতদূর চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার জন্য। তো আমি চলে যাই, আমাদের মার্চেন্ট সেন্টারে চলে যাই। তো আমরা ই-কমার্স থেকে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় তা দেখেছি, এবং কীভাবে ম্যানুয়ালি ফিড তৈরি করে কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় তা দেখেছি। আজকে আমরা শিখব হচ্ছে কীভাবে শপিফাই থেকে আমরা প্রোডাক্টগুলো মার্চেন্ট সেন্টারে আপলোড করতে পারবো এক ক্লিকে। খুবই সিম্পল, মানে এত একটা চমক টুলস এই শপিফাই, মানে এই মার্চেন্ট সেন্টারের সাথে শপিফাইদের একটা অন্যরকম ভাব ভালোবাসা। মানে এই মার্চেন্ট সেন্টার শপিফাইকে মানে ফুলি প্রায়োরিটি দিয়েছে। খুবই সিম্পল একটা টুলস ইউজ করে বা একটা সফটওয়্যারের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে যত ধরনের প্রোডাক্টগুলো আছে সবগুলো এখানে আপলোড করা যায়। তা আমরা চলে যাই, আমরা ফার্স্টে আমরা একটা শপিফাই স্টোরে যাই। আমি এমনি ফ্রিতে একটা শপিফাই স্টোর ক্রিয়েট করেছিলাম জাস্ট প্র্যাকটিসের জন্য। আমরা কাজগুলো আমি আপনাদের দেখানোর জন্য এই জন্য এই স্টোরটা রেডি করেছিলাম। তো এই হচ্ছে আমার শপিফাই স্টোর। আমি তেমন কাস্টমাইজ করিনি এখনও, আমি জাস্ট এমনি সিম্পল একটা প্রোডাক্ট আপলোড করেছি, শুধু একটা প্রোডাক্ট আপলোড করেছি। তো এটা আপনারা যারা শপিফাই এক্সপার্ট তারা এটা আরও সুন্দর করে ডেভেলপ করেই করতে পারে। আমি যেহেতু আমরা শপিফাই নিয়ে আমি যখন ভিডিও তৈরি করব তখন এই ফুলই কীভাবে এই শপিফাই স্টোরকে কাস্টমাইজ করবেন আমি দেখাবো। তো আমরা চলে যাই কিভাবে আমরা মার্চেন্ট সেন্টার থেকে এই শপিফাই স্টোর থেকে মার্চেন্ট সেন্টার প্রোডাক্ট আপলোড করব, মানে অনেকগুলো একসাথে। তো এটা করার জন্য ফার্স্টে আমরা এই যে গত ক্লাসে মানে যখন আমরা ওয়েবসাইটকে ক্লেম করেছিলাম, এই যে আমার এই শাড়ি হাউস এই ওয়েবসাইটটাকে আমি এই শাড়ি হাউস এই ওয়েবসাইটটাকে মার্চেন্ট সেন্টারের আন্ডারে কি ভর্তি করিয়েছি, যেটা মানে সহজে বললে আপনারা বুঝবেন। মানে এই শাড়ি হাউসকে আমি মার্চেন্ট সেন্টার আন্ডারে ভর্তি করানো লেগেছে, না হলে সে যেমন কোনো স্কুলে ভর্তি না হলে যেমন যেতে পারে না, তেমন সেম এখানেও এই এই শপিফাইকে বা এই ই-কমার্স ওয়ার্ডপ্রেস আমার এই সাইটটাকে ট্রেন্ডি শপ বা শাড়ি হাউস এই শপটাকে আমি এই মার্চেন্ট সেন্টার আন্ডারে ভর্তি করেছি। তো সেম আমাদেরকেও এই শপিফাই স্টোরকেও ফার্স্টে এই মার্চেন্ট সেন্টারের আন্ডারে ভর্তি করতে হবে, যেটা আমরা ওই যে ক্লেম করেছিলাম বা এই যে header.phpতে আমরা এটা ক্লেম করেছিলাম। আমি আর একবার যদি দেখাই শপিফাইতে আপনারা কিভাবে করবেন। ওয়ার্ডপ্রেসে আমরা header.php বা থিম হেডার থেকে হেড অপশনে এই লিঙ্কটা বসিয়েছিলাম। এই যে এখান থেকে এই যে লিঙ্ক অ্যাকাউন্ট, সরি এইটা না, আমরা যদি বিজনেস ইনফরমেশনে যাই, এই যে ওয়েবসাইটকে আমরা ভেরিফাইড করেছি এই শপিফাই এই এর আন্ডারে, এই যে এই ওয়েবসাইটটাকে, এবং ক্লেম করেছি। তো সেম এই মার্চেন্ট সেন্টারের আন্ডারে আমার এই শপিফাই স্টোরটাকে ক্লেম করতে হবে। তো আমরা সেম এখান থেকে যদি আমরা আরও একটা এখানে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটা ফার্স্টে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। আমার যেমন শপিফাই স্টোরের লিঙ্ক এইটা, সরি এই যে এইটা। তো আমি শপিফাই স্টোরের এই লিঙ্কটা দিব, কপি করে আমি জাস্ট এইখানে বসাবো। বসানোর পর সেম আমরা যে একটা কোডটা পেয়েছিলাম HTML কোড, যেইটা আমি ওয়ার্ডপ্রেসকে এই শাড়ি হাউসকে বা আমাদের এই বিজনেস ইনফরমেশন নিয়ে যেই ক্লাসটা হয়েছিল, যে ভিডিওটা আমি দিয়েছিলাম
আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব, এই ভিডিওর লিঙ্কটা কীভাবে এটা অ্যাড করবেন। তো সেম ওই লিঙ্কটা কপি করে আমরা শপিফাই স্টোরের কোথায় খুঁজে পাবো, সেম হেডটা খুঁজবো। যেমন আমরা এখানে ড্যাশবোর্ড থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম হেডার, থিম এডিটর থেকে গিয়েছিলাম থিম হেডার বা হেডার ডট পিএসপি। এই যে এখান থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে থিম হেডার বা হেডার ডট পিএসপি। তো সেম শপিফাইতে আমরা এই হেডটা খুঁজে পাবো এখান থেকে। এই যে আমরা হেডটা খুঁজে পেয়েছি, এই যে হেড শেষ, এই যে আমরা এই কোডটা পেস্ট করেছিলাম। তো শপিফাইতে আমরা এই কোডটা খুঁজে পাবো কোথায়, আমরা সেম দেখুন এখানে অনলাইন স্টোর দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন অ্যাকশন এবং কাস্টমাইজ। তো আমরা যদি অ্যাকশনে যাই, এখান থেকে এডিট কোড, আমরা জাস্ট এখানে ক্লিক করব এডিট কোড থেকে আমরা থিম লিকুইড, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এবার আমরা হেডটা খুঁজবো। সেম আমরা কন্ট্রোল এফ দিয়েও খুঁজতে পারি বা আমরা এখান থেকেও খুঁজে বের করতে পারি। আমরা যদি শর্টে খুঁজতে চাই কন্ট্রোল এফ দিব, তারপর হেড, তারপর এন্টার দিব। এবার হেড যেই জায়গায় আছে দেখুন আমরা অলরেডি খুঁজে পেয়ে গেছি, এই যে হেড শেষ। এবার আমরা ওই কোডটা, এই যে ওয়ার্ডপ্রেস আমরা যেই কোডটা এই যে এখানে পেস্ট করেছিলাম, ওই কোডটা আমরা শপিফাইয়ের এখানে পেস্ট করে জাস্ট সেভ করে দিলেই আমাদের এই শপিফাই স্টোরটা এই মার্চেন্ট সেন্টার আন্ডারে ভর্তি হয়ে যাবে, মানে তাদের মধ্যে একটা ভাব ভালোবাসা চলে আসবে। তারপর আমরা চলে যাই এবার কীভাবে আমরা প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। ফার্স্টে আমরা শপিফাইকে এখানে ক্লেম করব এবং ভেরিফাইড করব। তো আমি আবার হোমে যাই। তো শপিফাই এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আমরা যেমন আমরা এই ওয়ার্ডপ্রেসে যখন কাজগুলো করি এগুলোকে প্লাগ ইন বলি, যে এটা আমরা প্লাগ ইনের মাধ্যমে করেছিলাম, কিন্তু শপিফাইয়ের ক্ষেত্রে এটা আমরা অ্যাপস হিসেবে নিই। মানে এখানে আমাদেরকে একটা অ্যাপস অ্যাড করে নিতে হবে। আমরা যে মার্চেন্ট সেন্টার প্রোডাক্ট আপলোড করব তার জন্য একটা অ্যাপস আপলোড করে নিতে হবে বা এখান থেকে সেভ করে নিতে হবে, যেটা দেখুন এখানে অলরেডি গুগল। বা আমরা যদি এখান থেকেও যাই, এখানে অলরেডি অ্যাড করা আছে, এটা নিউ আপডেটে অটোমেটিক অ্যাড হয়ে যায়। দেখি আমরা গুগল থেকে এই যে এই অ্যাপসটা আপনারা শপিফাই স্টোরে অ্যাড করে নেবেন, গুগল চ্যানেল শপিফাই। গুগল চ্যানেল শপিফাই, জাস্ট এই অ্যাপটা। এই যে এই অ্যাপটা আমরা জাস্ট আমাদের শপিফাই স্টোরে অ্যাড করে নিব, অ্যাড অ্যাপ। আমরা আমাদের স্টোরে এই অ্যাপটা অ্যাড করে নিব, গুগল চ্যানেল। তো এখানে এইরকম ক্লিক করার সাথে সাথে আপনার শপিফাই স্টোরে টার্গেট করে দিবেন, এখানে অ্যাড হয়ে যাবে। এটা অলরেডি অ্যাড করা আছে। তো এইভাবে আপনারা এইটা ফার্স্টে অ্যাড করে নেবেন। এটাই হচ্ছে মেইন খেলা এই শপিফাই স্টোরের। তো আমরা চলে যাই, এবার হচ্ছে আমরা শপিফাইয়ের জন্য যেহেতু করব, আমরা মার্চেন্ট সেন্টারে যাই। এখান থেকে আমরা প্রোডাক্ট থেকে আমরা ফিডে যাব। আমরা ম্যানুয়ালি দেখেছি ট্রেন্ডি শপের, এবং ট্রেন্ডি শপের আমরা কীভাবে প্লাগইন দিয়ে ওইটাও দেখেছি। আজকে দেখব হচ্ছে শপিফাইটা। তো আমরা প্লাস আইকনে ক্লিক করব, করার পর আমরা টার্গেটেড কান্ট্রি দিব। এখান থেকে আমরা যে টার্গেট কান্ট্রি করব, তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব সেম। তারপর ফ্রি লিস্টিং এবং শপিং অ্যাড, সেম আমরা ফ্রি লিস্টিংও করতে পারি এবং শপিং অ্যাডও জন্য যে কোনো কারণে আমরা এই দুইটার জন্য আপলোড করতে পারি। আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো আমরা দেখেছি হচ্ছে গুগল শিট এবং শিডিউল ফেস, এইটা দেখেছি। তারপর আপলোড, এটা হচ্ছে আমরা ক্লাউড থেকে আপলোড করা যায়। তারপর আজকে আমরা যেহেতু শপিফাই দিয়ে করব, তো কন্টেন্ট এপিআই, এই কন্টেন্ট এপিআইয়ের মাধ্যমে আমরা মানে খুবই সহজে এই প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো। তারপর এখান থেকে ক্রিয়েট ফিড।
তো আমি যেহেতু শপিফাইকে যেহেতু আমি একটা ওয়েবসাইট, ও সরি, আমাদের একটা ফিডের নাম দিতে হবে। আচ্ছা, আমি ট্রেন্ডি শপ, আমি জাস্ট এই ফিডের নাম দিলাম ট্রেন্ডি শপ শপিফাই, শপিফাই দিলাম যেহেতু আমি এটা শপিফাইয়ের জন্য করছি। তো আমি জাস্ট এবার ক্রিয়েট ফিড আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে এই মার্চেন্ট সেন্টারের সাথে এই শপিফাই স্টোরে একটা কানেকশন হয়ে গেল এবং অটোমেটিক এই অ্যাপসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো যেহেতু আমি এই শপিফাই স্টোরকে আমি একটা স্টোর আমার এই ওয়ার্ডপ্রেসটা আগে ক্লেম করেছিলাম, তো আমি শপিফাইটা এখনও ক্লেম করিনি। আর যেহেতু এটা আমি ফ্রিতে এমনি করেছি, এটা ক্লেম করা হয়নি। যদি আমি ভেরিফাইড করতাম তাহলে এই ট্রেন্ডি শপের যতগুলো প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট এগুলো এখানে অটোমেটিক 2-3 দিন সময় নিবে। আমরা যেহেতু অ্যাপস এবং প্লাগইন এগুলো 2-3 দিন সময় নেয়, তো এখানে আপলোড হয়ে যাবে। তো এবার যদি আমরা আবার মার্চেন্ট সেন্টারে যাই, এখান থেকে দেখি ফিড, এই যে ট্রেন্ডি শপ শপিফাই কন্টেন্ট এপিআই এর মাধ্যমে আমরা করেছি, এইটা আমরা দেখতে পারবো। তো এখানে অটোমেটিক এইগুলো প্রোডাক্টগুলো আপলোড হয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখতে পারবো প্রোডাক্টগুলো এখানে যদি আপলোড হতে থাকে। তো এই শপিফাইতে আপলোড করা সবচেয়ে সহজ হচ্ছে শপিফাইতে আপলোড করা। দেখুন এই গুগলের এইটা আপনারা দেখতে পারবেন, এই সেই অ্যাপস। তো এইভাবে আমরা এখান থেকে প্রোডাক্ট আপলোড করতে পারবো। তারপর এখানে যদি এডিট প্রোডাক্ট, আচ্ছা দেখি এডিট প্রোডাক্ট, এডিট অর্ডার, তো এই ছিল হচ্ছে আমাদের শপিফাইয়ের মূলত এখান থেকে অটোমেটিক প্রোডাক্টগুলো নিয়ে নেয়। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই প্রোডাক্টগুলো যদি জিটিন এমপিএন এই প্রবলেমগুলো আমরা কোথায় ফেস করব। তো আমি যদি শপিফাইতে যাই, দেখুন আমরা যে প্রোডাক্টগুলো আপলোড করেছিলাম, আমি একটা প্রোডাক্ট আপলোড করেছিলাম। আচ্ছা এইটা দিয়েই দেখাই, আমি এই প্রোডাক্টটা এডিট করি। তো এডিট করার সময় দেখুন আমরা প্রোডাক্টের টাইটেল দিয়েছিলাম, আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়েছিলাম, আমরা প্রোডাক্টের ইমেজ দিয়েছিলাম এবং প্রোডাক্টের প্রাইস দিয়েছিলাম। তারপর এটা কস্ট পার আইটেম, মানে কত খরচ হবে এটা আমাদের দরকার নাই, এটা কেউ দেখবেন। তারপর এসকেইউ আমাদের প্রোডাক্টের আইডি, যেটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে, এই যে ওয়ার্ডপ্রেসে আমরা অল প্রোডাক্টে যদি যাই, আমরা এখানে অ্যাড করেছিলাম সেম, আমরা এখানে প্রোডাক্টের আইডিটা দিব। তো এখান থেকে দেখুন এই যে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে জিটিন এবং এমপিএন। এইটা যদি আমাদের জিটিন এমপিএন এই জিনিসটা যদি থাকে তাহলে আমরা এখানে দিব, না থাকলে দিব না। তারপর স্টক, এই যে আমাদের স্টক অ্যাভেলেবিলিটি আছে কিনা, এখান থেকে যদি আমাদের স্টক নাই আমরা এখান থেকে মাইনাস করে দিব, যদি স্টক থাকে প্লাস। তারপর প্রোডাক্টের হাইট বা যদি ওজনে কেজিতে হয় আমরা এখান থেকে দিতে পারবো। তারপর কান্ট্রি, এখান থেকে কোন কান্ট্রিতে আমরা সেল করব এটা দিয়ে দিব। তারপর আমরা যদি ডান পাশে দেখি, দেখুন প্রোডাক্টটা যদি স্ট্যাটাস অ্যাক্টিভ করতে চাই অ্যাক্টিভ থাকবে। তারপর প্রোডাক্টের টাইপ, আমরা টাইপটা দিয়ে দিব যে রিলেটেড ওই যেটাকে আমরা ব্র্যান্ড হিসেবে চিনে থাকি। তারপর কালেকশন, এটা কোথায় শো হবে, হোম পেজে, এইভাবে দিয়ে দিব। তারপর ট্যাগ, এটা হচ্ছে প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে কোন ট্যাগের মধ্যে দেওয়া হয় ওইটা। আচ্ছা দেখি এখান থেকে আমরা যদি এডিট ওয়েবসাইট, তারপর পোস্ট টাইটেল, মেট্রা, ইউআরএল হ্যান্ডেল, এটা আমরা যদি ইউআরএল এর কোনো চেঞ্জ করতে চাই করতে পারবো। তো এখান থেকে জাস্ট এখান থেকে কোড জিটিএন এইগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো অটোমেটিক এই ওয়েবসাইটকে জেনারেট করে এই অ্যাপসের মাধ্যমে মার্চেন্ট সেন্টার প্রোডাক্ট আপলোড হয়ে যাবে। তো
তো এই ছিল হচ্ছে আজকে আমাদের গুগল শপিফাইয়ের মার্চেন্ট সেন্টার প্রোডাক্ট আপলোড। পরবর্তী ভিডিওতে আমরা দেখব হচ্ছে কীভাবে এই মার্চেন্ট সেন্টার, আমরা তো সব খেলাই খেললাম, প্রোডাক্ট আপলোড করলাম, কীভাবে আমাদের মার্চেন্ট সেন্টার রেডি করতে হয়, আমরা সব কিছু দেখেছি। তো নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে আমাদের কিভাবে একটা পারফেক্টলি আমরা শপিং ক্যাম্পেইনটা করব। তো আমি A to Z স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। আমি ভিডিও তেমন লং করছি না, কারণ আপনাদের আসলে ভিডিও লং হলে যদি 2-3 ঘন্টার ভিডিও হয়, এটা 2 ঘন্টা যদি আমি একসাথে করতাম, আপনি কেউ 10 মিনিট দেখে এটা আর দেখার করতো না। এখন আমি এই জন্য ভিডিওগুলো একটু শর্ট করে দিচ্ছি, যাতে আপনাদেরও বুঝতে কোনো সমস্যা না হয়। তো আজকে আমরা এ পর্যন্তই শেষ করি।